জয় শ্রী রাজা মহাকাল। হ্যালো এভরিওয়ান, টুডে ইজ মাই বার্থডে। এতদিন ওয়েটের পর আমি ফাইনালি পৌঁছে গেলাম, তা আমার বার্থডের দিন মহাকালেশ্বর। हेलो गाइस, जय श्री महाकाल, गुड मॉर्निंग हर महादेव, जय शंकर। तो वेलकम बैक टू आवर चैनल टू अ न्यू ब्लॉग। दिस इज मी और प्रिया। वेलकम बैक टू अनदर एक्साइटिंग ब्लॉग एंड बिग वेलकम टू माय चैनल। सो गाइस, टुडे इज अ बिग डे फॉर मी। तो যাই হোক গাইস, আমি চলে এসেছি মহাকালেশ্বর। তো যেমনটা তোমরা আগের ব্লগে দেখতেই পেয়েছিলে, তো এখন বাজে 8টা, সাড়ে 8টা বাজতে যাচ্ছে। আমি এখন রেডি হয়ে নিয়েছি আর শাড়ি টাড়ি পরে নিয়েছি। আজকে যেন আমার 6 ডিসেম্বর আমার বার্থডে। আর আমি এখানে মহাকালেশ্বর আসতে পেরে মানে সত্যি বেস্ট বার্থডে আমার, যে আমি এখানে থেকে মহাকালকে দর্শন করব, মহাকাল বাবাকে। তো যাই হোক, এর থেকে আর বড়ো কিছু হতে পারে না আমার জন্য। এটা হচ্ছে আমার বেস্ট বার্থডে। তো যাই হোক, এখন আমি ফটাফট রেডি হয়ে নিই। অলরেডি রেড হয়ে গেছে আর তাড়াতাড়ি আমাকে যেতেও হবে মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো চলো রেডি হয়ে আবার বাদবাকিটা কন্টিনিউ করছি, দেখতে থাকো ব্লগ। আর গাইস, আমার মতো এরকম সুন্দর সুন্দর শাড়ি যদি তোমরাও পরতে চাও, তোমরাও পারচেস করতে চাও, তাহলে তোমাদেরকে চলে আসতে হবে ব্যান্ডেলের সারদা শাড়িতে। আর দোকানের অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর তোমাদের কিছু কোয়ারিজ থাকলে আমাকে কমেন্টে লিখে জানিও, আমি দোকানটা একদিন তোমাদেরকে ব্লগেতে দেখিয়ে দেবো। রেডি হয়ে গেছি, চুলটা খালি শোকাচ্ছি পাখা, আমি হেয়ার ড্রায়ার আনতে ভুলে গেছি। যাই হোক, আমি এই ইয়েলো শাড়িটা পরে নিয়েছি। তো বাদ বাকিটা তো তোমাদের মন্দিরে গিয়ে দেখাবোই কী করছি না করছি। আমি কানের টানও আনতে ভুলে গেছি। যাই হোক, ছোটো একটা কানের এনেছি, ওটা পরে নেবো নেবে। কানের টানের ম্যাটারটা আমি এখানে আসতে পেরেছি, এটাই আমার জন্য অনেক বড়। তো যাই হোক, বাইরে বেরিয়ে তারপর কন্টিনিউ করছি। গাইস, এবার আমি ফুললি রেডি হয়ে গেছি, কানেরটাও পরে নিয়েছি। এবার চলো বাইরে যাওয়া যাক। আর এটা আমার নতুন শাড়ি, মানে বার্থডের জন্য। তো কেমন লাগছে জানিও, বাকিটা তোমাদের পরে। আর এটা ছিল আমাদের হোটেলের ব্যালকনি। এবার আমরা যাচ্ছিলাম মন্দিরে। তো হোটেল থেকে নিচে নেমেই দুপা হেঁটে এসেই মন্দির। তো বাইরে বেরিয়ে দেখলাম এরকম দোকানপাট রয়েছে। তো দোকান থেকে সব জিনিসপত্র কিনে নিলাম, পুজো দেওয়ার ফুল মালা। এবার সবগুলো নিয়ে আমরা যাচ্ছিলাম পুজো দিতে, আমি আর দাদা। আর এখানে এই ফুলগুলো খুব ভালো, মহাদেব খুব ভালোবাসে এই ফুলগুলো, তার জন্য এই ফুলগুলো নিয়ে নিয়েছি। এবার যাবো পুজোটা দিতে। পিছনেই আছে মন্দির। तुरंत बड़ा गणेश मंदिर के पास में पहुंचे। उज्जैन दर्शन पास का टिकट उज्जैन दर्शन पास से ही प्राप्त करें। जय श्री महाकाल। আর এটা ছিল 4 নম্বর গেট, যেখান দিয়ে আমরা প্রবেশ করছিলাম। বেসিক্যালি 1 নম্বর গেট থেকে এন্ট্রি হয়, আর কিন্তু 4 নম্বর গেটে এখন নতুন করে 4 নম্বর গেটে দিয়ে সবাই প্রবেশ করছে। তো আমরাও 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করলাম। আর এই সাইডে দেখতে পাচ্ছ মহাকাল করিডোর, মহাকাল লোক। এটা তোমাদের পরে দেখাবো। আর এটার ব্যাপারে তো সন্ধ্যেবেলার লাইটিংও দেখাবো, দারুণ লাগে দেখতে, যেটা আমাদের PM নরেন্দ্র মোদীজি করেছেন। তো যাই হোক, দেখতে পাচ্ছি আর মন্দিরের গর্ভগৃহের দিকে যাচ্ছি দর্শন করতে। আর গাইস, মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ না, তাও আমি নিয়ে গেছিলাম লুকিয়ে, কিন্তু আমি আর বার করিনি। বেকার কি দরকার, ওদের রুলসটাই মেনে চললাম, তাই জন্য আমি ক্যামেরা খুলিনি। তো গাইস, দর্শন তো হয়ে গেছে। জয় শ্রী মহাকাল। তো এটা ছিল মহাকাল মন্দিরের চূড়া। আর এখান থেকে দাঁড়িয়ে মনটা পুরো জুড়ে গেল। বিশ্বাস করে আমি ভাবতে পারিনি কখনো আজকের দিনে আমি আসতে পারবো, তা আবার মহাকালেশ্বরে। ओम जमकम जजामय सुगंधिम पुष्टिवर्धनम पूर्वार्घ्यवर्धनम उत्तरमुक्षमामिता। जय श्री राजा মহাকাল। আর গাইস, মহাকাল বাবাকে দর্শন করে তার পাশেই একটা মন্দির ছিল, সেখানে পুজো দিলাম, জলাভিষেক করলাম, সবকিছু করে আজকের দিনটা যে এত ভালোভাবে শুরু হবে আমি ভাবতে পারিনি, আর এখানে আসতে পারবো সেটাও ভাবতে পারিনি। আর এখন যাচ্ছি, দর্শন হয়ে গেছে আর জলাভিষেকও করলাম এক জায়গায়। তো খুব ভালোভাবে দেখেছি আর পুজোটাও দিলাম, খুব ভালো লাগলো। আর এবার পুরোটা তোমাদের দেখাচ্ছি, মহাকাল করিডোর, মহাকাল লোক। তো খুবই ভালো লাগছে এখানে এসে। এই হচ্ছে মহাকাল করিডোর, মহাকাল লোক যেটাকে বলেন, মহাকাল করিডোর নতুন হয়েছে। তো এটাতে তোমাদেরকে রাতে দেখাবোই। রাতের লাইটিং খুবই সুন্দর এখানকার। আর এখন যেগুলো দেখছো 4 ভাগের 1 ভাগ, এখনো 3 ভাগ বাকি আছে, সেগুলো তোমাদের বিকেলের দিকে দেখাবো, সন্ধ্যের দিকে যখন লাইটিং চালু হয়ে যাবে। যাই হোক, আমার এখানে আসতে পারবো আমি, মানে আজকের দিনে আমার বার্থডের দিনে আমি এখান থেকে শুরু করবো দিনটা। আমি সিরিয়াসলি ভাবতে পারিনি। চলো তোমরা দেখে নাও মহাকাল করিডোরটা কেমন।
গাইস পুজো টুজো দিয়ে হোটেলে চলে এসেছি, আর একটা জামা নিয়ে নিয়েছি মহাকাল লেখা। তো এখন এটা চেঞ্জ করে এবার ওটা পরে যাব কাল ভৈরব, মঙ্গলনাথ সব যা যা আছে সাইট সিন সেগুলো দেখতে যাব। তো চলো দেখতে থাকো ব্লগটা। গাইস আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এখন এইটা পরে নিয়েছি, এটা পরে এখন যাবো সাইডে সব কিছু ঘুরতে। আর যে দাদা চলে এসেছে, আবার তোমাদের সাথে পরে দেখা করছি। তো গাইস আমরা এখন চা খেতে দাঁড়িয়েছি, চা খেয়ে ওই ভারত মাতার মন্দিরটা আছে ওখানে একটু দর্শন করবো, তারপরে দেখি কোথায় যাওয়া যায়। গাইস এই যে হচ্ছে উজ্জয়নের ভৈরব বাবা। সিরিয়াসলি খুব চটকাতে ইচ্ছে করছিল, বাট খুব রাগিও ছিল। তো গাইস টিপটা পরে নিয়েছি আর দাদাও পরে নিয়েছে, ওই যে দাদা। এটা ওটা হচ্ছে ভক্ত নিবাস। চ ওই মন্দিরটাতে চ। তো গাইস এই সামনে যে মন্দিরটা দেখছো, সামনে মন্দিরটা হচ্ছে ভারত মাতার মন্দির, আর ওটা হচ্ছে পিছনে ভক্ত নিবাস। আরতি এখন আমরা যাবো সাইট সিন গুলো করতে, আর তার আগে দেখিয়ে দিই ভারত মাতা মন্দির আছে সামনে। এত সুন্দর একটা ক্লাউডি ওয়েদার, ঠান্ডাও আছে, মানে তাও অতটাও ঠান্ডা লাগছিল না, কিন্তু ওয়েদারটা খুব ক্লাউডি ছিল আর ঘুরে দেখতে এত ভালো লাগছিল। আর এই মন্দিরটা তো খুবই সুন্দর, দুদিক থেকে এরকম সাইড দিয়ে সিঁড়ি। আমার বিশ্বাস করে এরকম টাইপের মন্দির ভীষণ ভালো লাগে। একদম মন্দিরের 1 নম্বর মহাকাল মন্দিরের 1 নম্বর গেটেই পাশেই রয়েছে ভারত মাতার মন্দিরটা। আর আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের পথে উদ্দেশ্যে। তো সাইট সিনের ব্লগ কিন্তু তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে, সবকিছু একটা পাটে দিলাম না, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না, তাই জন্য এই ভাবলাম ছোট ছোট করে আগে তোমরা এই ব্লগটা দেখে নাও। এবার তোমরা সাইট সিন মহাকাল, কাল ভৈরব, মঙ্গলনাথ সবকিছু দেখতে পাবে। মঙ্গল গ্রহের জন্মস্থান, আর কাল ভৈরব যেখানে মদিরা দিয়ে পুজো দেয়, তো সবকিছুই তোমরা দেখতে পাবে। যাই হোক, তার আগে বলো এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলে কি করবে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব এন্ড ডোন্ট ফরগেট প্রেস দ্য বেল আইকন। আর কমেন্টে লিখে জানিয়ে তোমাদের এই ব্লগটা দেখতে কেমন লেগেছে। দেখা হচ্ছে ঠিক পরের ব্লগে, কাল ভৈরব, মঙ্গলনাথ মন্দির সবকিছু তোমাদেরকে দেখাবো আর সবকিছুই দর্শন করাবো। তো যতক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় শ্রী রাজা মহাকাল, টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ অল।